হাই, নতুন আর একটা দিনের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম প্রায় 11:30 কি 11টা মতো বাজে তখন থেকে। তো আজকে নিয়েছিলাম সকালে মাছ, এটা তো আমাদের এদিকে মিরকা মাছ বলে। তো তোমাদের ওইদিকে কী মাছ বলে সেটা জানিও। তো কাছ থেকে আর দেখাতে পারলাম না, তো নামটা মিরকাই বলে। তো সেটাই এখন রান্না করবো। তো আজকে আমাদের বাড়িতে মাছ ভাতই হবে, মাছ আর আলু পটল দিয়ে করব একটাই। তো চলো প্রথমে মাছগুলো ভেজে নিই। আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করতে কেউ ভুলো না। কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার মানে ফ্রেন্ডরা দেখছে আমার ভিডিওটা। তো দেখো একে একে আমি মাছগুলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এদিকে তেল ছিটছিল বলে আমি ওই রকম করছিলাম। মাছ ভাজতে তো আগে পারতামই না, আর এখন না পারলেও শিখে গেছি। তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো আলু আর পটলটা আমি ভেজে নেবো এবার। তো আলু পটলটা ভেজে নেওয়ার পরে আমি ওতেই আবার পেঁয়াজটা অ্যাড করবো। আর এটা আমি শর্টকাটে রান্নাটা করলাম, সেই কারণে মানে আমি সব কিছু একসাথে দিয়ে রান্নাটা করে নিলাম, আলাদা আলাদা করে আর তুলে রাখিনি। আর এটা আমি রান্নার ভিডিও করিনি, এমনি মানে জাস্ট করেছি। তো তবুও ভালোই হয়েছিল খেতে, শর্টকাটে করেছি, সব কিছু একসাথে দিয়ে তারপরে করেছি তবুও। তো পেঁয়াজ আলু পটলটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে বেটে রেখেছিলাম আদা রসুন আর জিরে, সেটাও দিয়ে দিলাম। তারপরে লবণ আর হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালোভাবে এবার মশলাটা আমি কষবো। আর দিয়েছিলাম মশলার বাটি ধুয়ে একটু জল। তো মশলাটা কষে আমি কড়াই পরিমাণ মতো যতটা আমার ঝোল দরকার ততটা জল দিয়ে দেওয়ার পরে জলটা যখন ভালোভাবে ফুটে ওঠে তখন দিয়ে দিয়েছি মাছগুলো। আর এইদিকে আমার ছেলে স্নান মানে খেলনা নিয়ে বসেছে, স্নান করতে বলছি তো ও তো স্নান করতে এখনও উঠছেই না, ও খেলতেই ব্যস্ত আছে। আর এখানে কতগুলো ঠাকুর গাড়ি নিয়ে বসেছে, তো এই ঠাকুরগুলো আমি আর পুজো করার জন্য নিই না, ও খেলে সেই কারণে ও নিয়ে খেলে, পুজো করে, এসবই করে। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে থালা বাসন ধুয়ে ছেলেকে স্নানও করিয়ে একদম চলে এসেছি ঘরে। আর ছাদে গিয়ে ছাদ থেকে জামা কাপড় উঠিয়ে নিয়ে এখন ভাঁজ করছি। আর যে পরিমাণে রৌদ্র উঠেছে এখন, মানে জামা কাপড় বেশিক্ষণ থাকলে রং টং চটে একাকার হয়ে যাবে, সেই কারণে আমি তুলে নিয়ে প্রথমে আগে ভাঁজ করে রেখে তারপরে ভাত খেতে বসেছিলাম। আর আমাদের মেনুতে তো বলেই দিয়েছি আজকে ভাত, তার করেছি আলু পটল দিয়ে মিরকা মাছ। তো খাওয়া দাওয়ার পরে বসেছিল আমার ছেলে ড্রয়িং করতে, ড্রয়িংটা শেষ করার পরে আমরা পড়েছিলাম ঘুমিয়ে। আর আমার ছেলে কিন্তু ড্রয়িং করতে খুবই ভালোবাসে। তো ড্রয়িং করা হয়ে যাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সবাইকে টাটা।